তো বন্ধুরা চলে এসেছি আজকের আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা দেখতে থাকো, তো মজা লাগবে। আর লাইক আর সাবস্ক্রাইবটা করে রাখো। তো দেখো বন্ধুরা, আমাদের যে সন্দেশখালিতে কদিন আগে যে একটা সভা হলো শুভেন্দু অধিকারী, তাদের রেখাপত্রে উপস্থিত না হওয়ার কারণে কিছু কিছু ফেক নিউজ চ্যানেলরা বলছে নাকি রেখাপত্র টিএমসিতে যোগদান করবে। তো তার জন্যে নাকি তিনি যাননি। তো সম্পূর্ণ যে রেখাপাত্র মিথ্যা কথা বলছেন? বলেছেন যারা, তো হ্যাঁ, আসলে ব্যাপারটা কি নমস্কার। হয়েছে, তো রেখাপাত্র তোমরা বলছি। রেখাপাত্র কল রেকর্ডিং থেকে বলছি শোনো। দিদি, আপনি অসুস্থ, মেডিকাতে শুয়ে আছেন, কিন্তু এদিকে তো রটছে আপনি নাকি তৃণমূলে জয়েন করছেন, কি বলবেন? দেখুন, এটা তো তৃণমূলের অপপ্রচার আগাগোড়াই করে এসেছে। আর কম বেশি ভালো করেই আমার বিজেপির কর্মীরা এবং বিজেপির নেতারা জানেন যে আমি মের 24 তারিখ থেকে আজকে জুনের 9 তারিখ অবধি এখনো অবধি মেডিকেলে ভর্তি আছি। দিদি, কালকে সন্দেশখালি বড় সভা হলো, আপনাকে না দেখতে পেয়ে কি এই জল্পনা চলছে, কি মনে হচ্ছে? দেখুন, একটা মানুষ যখন অসুস্থ থাকে তার পারা না পারার উপরে একটা নির্ভর করে, একটা তার শরীর যখন না দেয় সে তখন কোনো সভা কেন নিজেও কোথাও যেতে পারে না। আমারও সাথেও সেরকম হয়েছে, আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমার শরীর দেয়নি দিদি, ওই জন্য আমি যেতে পারিনি। আর আমি বলছি দিদি, কালকে শুভেন্দু অধিকারী বলেছেন শাহজাহানের ফাঁসি চাই, শাহজাহানের ফাঁসির আওয়াজ উঠেছে সন্দেশখালি থেকে, কি বলবেন? অবশ্যই ফাঁসি চাই। ওনার মতন একজন দুর্নীতি গুন্ডা খুন রাহাজানিবাজকে যদি ফাঁসি না দেয়, ফাঁসি কাদের দেবে? নিরীহ মানুষদেরকে এই বিনা দোষে কেস কাবাড়ি দিয়ে জেলে ভরে রাখছে, তাদের ফাঁসি দেবে? আমরাও তো চাই, সবাই চাই। সন্দেশখালি কেন, আমার বসিরহাট লোকসভার সমস্ত গরিব সাধারণ কর্মীরাও চায় যে ওনার মতন দুষ্কৃতীর ফাঁসি হোক। আর আমিও চাই ওনার মতন দুষ্কৃতীর ফাঁসি হোক।